নমস্কার বন্ধুরা, অ্যাসারশন রিজনিং সিরিজে এটা আমাদের থার্ড লেকচার। সো অলরেডি আমরা 20 অ্যাসারশন রিজনিং ডিসকাস করে নিয়েছি। তো এখন আমরা শুরু করব 21 থেকে। ঠিক আছে, সো শুরু করা যাক। 21 এই স্টেটমেন্ট দেখো কি বলছে। 21st স্টেটমেন্ট, ডাইপোল মোমেন্ট অফ ফেনল ইজ স্মলার দ্যান দ্যাট অফ ইথানল। মানে ফেনলের যে ডাইপোল মোমেন্টটা আছে সেটা ইথানলের থেকে কম। মানে ডাইপোল মোমেন্ট আমি বেসিক্যালি কার নিচ্ছি বলতো? ডাইপোল মোমেন্ট নেওয়া হচ্ছে কার্বন অক্সিজেন বন্ডটার, এই বন্ডটার। আর এক্ষেত্রেও আমরা নিচ্ছি কি কার্বন অক্সিজেন। ডিরেকশন কি হয় ডাইপোল মোমেন্টের? ডাইপোল মোমেন্টের ডিরেকশন হয় ইলেকট্রো পজিটিভ থেকে ইলেকট্রো নেগেটিভ এলিমেন্টের দিকে। তার মানে এখানে ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা কি হবে? কার্বন থেকে অক্সিজেনের দিকে। ডাইপোল মোমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, তো এক্ষেত্রেও কি হবে? কার্বন থেকে অক্সিজেনের দিকে। কিন্তু এখানে একটা ব্যাপার কি আছে ফেনলের ক্ষেত্রে, এই যে লোন পেয়ারটা এই যে রেজোনেন্সে আছে না, লোন পেয়ারটা রেজোনেন্সে থাকার জন্য কি হচ্ছে না, বেনজিন রিং এর একটা ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট এখানে এসে যাচ্ছে। এই যে এরকম একটা রেজোনেন্স স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে বলতো, এই যে বেনজিন রিং একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের কাজ করছে, তাও কোন দিকে? যেদিকে ডাইপোল মোমেন্ট যাওয়ার কথা তার অপোজিট ডাইরেকশনে। মানে এই দিকে টানছে, আর ডাইপোল মোমেন্ট যাওয়ার কথা কার্বন অক্সিজেন, বিকজ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাই অক্সিজেনের দিকে যাওয়ার কথা। তো এ কি করছে, একজন দুজনকে মানে উল্টো দিকে টানছে, তাই জন্য ডাইপোল মোমেন্টটা ফেনলের ক্ষেত্রে কি হচ্ছে, কমে যাচ্ছে। বাট এখানে কি হচ্ছে, এখানে সেরকম কোনো ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর নেই যেটা কি করতে পারে না, সিও যে বন্ড মোমেন্ট আছে সেটাকে কমিয়ে দিতে পারে। তাই জন্য কি হচ্ছে না, ফেনলের ডাইপোল মোমেন্ট মিথানলের থেকে কম হয়ে যাচ্ছে। নেক্সট নেম রিঅ্যাকশন এসে গেছে। দেখো আমরা করছি কিন্তু অ্যাসারশন রিজন একদম কনসেপ্ট থেকে, কিন্তু এর মধ্যে আমাদের রিঅ্যাকশনও রিভাইজ হয়ে যাচ্ছে, একসঙ্গে সব কাজই কিন্তু হচ্ছে আমাদের। আচ্ছা, কোলবে রিঅ্যাকশনটা কি আগে একটু লিখে নেওয়া যাক। কোলবে রিঅ্যাকশনটা হচ্ছে ফেনল প্রথমে রিঅ্যাকশন করবে NaOH এর সঙ্গে, মানে একটা বেসের সঙ্গে রিঅ্যাকশন করবে। ফেনলের যে হাইড্রোজেন সেটা কি না অ্যাসিডিক, তো কি হবে, সোডিয়াম ফেনক্সাইড তৈরি হবে। এবার সোডিয়াম ফেনক্সাইড রিঅ্যাকশন করবে কার সঙ্গে? কার্বন ডাই অক্সাইডের সঙ্গে। রিঅ্যাকশনটা অনেকটা এরকম হয় কি, রিঅ্যাকশনটা অনেকটা এরকম হবে কি, এই যে পাই বন্ডটা এটা কার্বনে অ্যাটাক করবে, অক্সিজেন ওপেন হয়ে যাবে। তাহলে স্ট্রাকচারটা যেটা তৈরি হবে সেটা অনেকটা এরকম দেখতে হবে, ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও, ও মাইনাস এইচ। এবার দেখো যেটা তৈরি হলো এটা কিন্তু অ্যারোমেটিক নয়, অ্যারোমেটিসিটিটা লস হয়ে গেছে। অ্যারোমেটিকের কন্ডিশন কি, খাতা পেন নিয়ে লিখে নাও যদি ভুলে গিয়ে থাকো। সাইক্লিক, প্লেনার, কনজুগেটেড, 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন। সাইক্লিক হতে হবে, একটা প্লেনে হতে হবে, মানে সবার হাইব্রিডাইজেশন sp2 হতে হবে, সব কার্বনগুলোর হাইব্রিডাইজেশন sp2 হতে হবে। কনজুগেটেড হতে হবে, আর 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন থাকতে হবে, হোপেলস রুল। ওকে, তো এবার এখানে এই যে কার্বনটা মাঝখানে তৈরি হলো, এটা কি হয়ে গেল বলতো? এটা হয়ে গেল sp3 হাইব্রিডাইজ। তার মানে একে অ্যারোমেটিসিটি আবার গেইন করতে হবে। তো অ্যারোমেটিসিটি গেইন করার জন্য কি করতে হবে, এরকম একটা সিস্টেম হবে। ঠিক আছে, O মাইনাস COO মাইনাস। এবার যখন এটাকে তুমি অ্যাসিডিফাই করবে CH3+, আচ্ছা এখানে যে হাইড্রোজেনটা গেল সেটা এ অ্যাকসেপ্ট করে নেবে। এরপরে যখন এটাকে অ্যাসিডিফাই করবে তখন তৈরি হয়ে যাবে কি না, স্যালিসাইলিক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। তো এই পুরো যে স্টোরিটা বললাম এটা কার স্টোরি বললাম? কোলবেজ রিঅ্যাকশনের স্টোরি বলে দিলাম। এইবারে তুমি এসো, এটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, কেন ফেনক্সাইড ইউজ করা হয়, ফেনল ইউজ করা হয় না। সিম্পল রিজনটা হচ্ছে কি, দেখো ফেনক্সাইড এখানে রিঅ্যাকশনটা কি হচ্ছে, এখানে রিঅ্যাকশন হচ্ছে যে ফেনক্সাইড as a nucleophile function করছে। কিরকম ফাংশন করছে? as a nucleophile। তো কে বেটার নিউক্লিওফাইল হয়? যদি আমি দেখি
কি ধরো একটা ROH আছে আর একটা RO মাইনাস আছে, তো কে বেটার নিউক্লিওফাইল? ডেফিনেটলি ROH ইজ আ গুড নিউক্লিওফাইল। কেন? ওর কাছে যে নেগেটিভ চার্জটা সেটা কিন্তু ফ্রি আছে। এই নেগেটিভ চার্জটা ফ্রি থাকার জন্য কি হচ্ছে, যখন একটা ফ্রি অ্যানায়ন থাকছে সে বেটার নিউক্লিওফাইল হচ্ছে দেন তার কনজুগেট অ্যাসিড। বোঝা গেল? তো তাই জন্য এখানে আমরা ইন শর্ট কি বলবো, কি ফেনক্সাইড which is the conjugate base of phenol is a better nucleophile, তাই জন্য ফেনক্সাইড ইউজ করা হচ্ছে। নেক্সট, Lewis acid is not required in bromination of phenol। প্রথম কথা ব্রোমিনেশন অফ ফেনল এটা কিন্তু ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের আন্ডারে পড়ে। কি রিঅ্যাকশন? না ব্রোমিনেশন। সো আমরা সবাই জানি ইএস এর আন্ডারে 5টা রিঅ্যাকশন পড়ে, যেটা হচ্ছে নাইট্রেশন, আমি এটার একটা আলাদা ভিডিও বানিয়েছি, নাইট্রেশন, সালফোনেশন, সালফোনেশন, হ্যালোজিনেশন, Friedel-Crafts alkylation, FC alkylation and FC acylation and Friedel-Crafts acylation। ঠিক আছে, এই 5টা রিঅ্যাকশন ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের আন্ডারে পড়ে, যেখানে কি হয় না সব একটা নিজস্ব ইলেকট্রোফাইল জেনারেট করে। আমি ইলেকট্রোফাইলের নামগুলো মনে করিয়ে দিচ্ছি। SO3, হ্যালোজিনেশনে হচ্ছে ক্লোরোনিয়াম বা ব্রোমোনিয়াম, ভুল করো না, এটা লিখো না কি ক্লোরাইড বা ব্রোমাইড, এটা কিন্তু খুব পরিষ্কারভাবে মনে রাখো পজিটিভ চার্জ আছে, তো এটা কি হবে ক্লোরোনিয়াম বা ব্রোমোনিয়াম। ঠিক আছে, এবার FC অ্যালকাইলেশন, তো অ্যালকাইলেশনে ক্যাটায়ন কি হবে? অ্যালকাইল ক্যাটায়ন। অ্যালকাইল ক্যাটায়নের মানে কি হবে? আইদার CH3+ হবে বা C2H5+ হবে, মানে অ্যালকাইল ক্যাটায়ন কি হবে না ইলেকট্রোফাইল হবে। যদি কারোর একদমই এটা সম্বন্ধে ধারণা না থাকে তাহলে আমার ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের লেকচারটা দেখে নাও, একদম ক্লিয়ার হয়ে যাবে। সেখানে আমি বেসিক থেকে পড়িয়েছি। এটা আমি এইভাবে ভেবে নিয়ে বলছি কি তোমাদের একটা বেসিক আইডিয়া আছে, এটা ভেবে নিয়ে আমি এখন লেকচারটা কন্ডাক্ট করছি। ঠিক আছে, এবার FC অ্যাসাইলেশনে কি হবে? FC অ্যাসাইলেশনে একটা অ্যাসাইল ক্যাটায়ন জেনারেট হবে। ঠিক আছে, তো এবার প্রশ্ন হচ্ছে যে ব্রোমিনেশন অফ ফেনলে কোনো লুইস অ্যাসিড লাগেই না। নরমালি যে ব্রোমিনেশন কন্ডিশন হয় সেটা আগে আমি তোমাদের বলে দিই, একটা পেজ অ্যাড করে নিই। নরমালি যে ব্রোমিনেশন কন্ডিশন হয় সেখানে কি হয় বলতো, সেখানে ইউজ করা হয় Br2 ইন প্রেজেন্স অফ Fe অ্যাজ এ ক্যাটালিস্ট বা যে কোনো লুইস অ্যাসিড ক্যাটালিস্ট ইউজ করা হয়। লুইস অ্যাসিড মানে কি? যারা লোন পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাকসেপ্টর, এদেরকে কি বলা হয়? লুইস অ্যাসিড। তো যখন এই লুইস অ্যাসিড ইউজ করা হয় তখন কি হয় না ব্রোমোনিয়াম আয়ন জেনারেট হয়, যে কি করে না ব্রোমিনেশন করতে সাহায্য করে। ঠিক আছে, কিন্তু এখানে বলছে যে এখানে লুইস অ্যাসিড লাগবেই না ফেনলের ব্রোমিনেশনের জন্য। তো লুইস অ্যাসিডের কাজটা কি সেটাও আমাকে একটু দেখতে হবে। ধরো আমি একটা রিঅ্যাকশন এরকম দেখালাম, কি ফেনল, আমি এমনি বেনজিন নিই আগে। ঠিক আছে, তো বেনজিন এটা রিঅ্যাকশন করছে কিসের সঙ্গে? Cl ইন প্রেজেন্স অফ AlCl3 অ্যানহাইড্রাস। AlCl3 কি কাজ করবে বলতো? AlCl3 অ্যাজ এ লুইস অ্যাসিড ক্যাটালিস্ট ফাংশন করবে। এই যে একটা ভ্যাকেন্ট রুম রাখলাম, কেন রাখলাম বলতো? এই যে AlCl3 ইলেকট্রন কাউন্ট করো তো কতগুলো ইলেকট্রন আছে? একটা বন্ডে দুটো ইলেকট্রন, দুটো, চারটে, 6টা ইলেকট্রন। কতগুলো ইলেকট্রন আছে? 6 ইলেকট্রন। দ্যাট মিন্স আমি বলতে পারি কি এটা হচ্ছে ইনকমপ্লিট অক্টেট। কি বলবো? ইনকমপ্লিট অক্টেট। ঠিক আছে, সো ইনকমপ্লিট অক্টেট। এবারে এ কি করবে না ক্লোরিন মলিকিউল আছে, এ কি করবে না একটা ক্লোরাইডকে ট্র্যাপ করে নেবে। খুব ভালো করে একদম মলিকিউলার লেভেলে গিয়ে ব্যাপারটা বোঝো। এর কাছে খালি ঘর আছে, এর কাছে কি আছে? লোন পেয়ার আছে, পুরো লোন পেয়ার নিয়ে খালি ঘরে ঢুকে যাবে। তাহলে তৈরি কি হবে বলতো? তৈরি হবে AlCl4 মাইনাস প্লাস Cl প্লাস। কেন?
না এ তো এর নিজের ইলেকট্রনটাও নিয়েছে আর এর বন্ড পেয়ারটাকেও নিয়ে পালিয়ে গেছে, নিজের ইলেকট্রন আর এই ক্লোরিন অ্যাটমের বন্ড পেয়ার সব নিয়ে চলে গেছে। তো এবার কি হলো, AlCl4 মাইনাস হয়ে গেল, এটা কি হলো ক্লোরোনিয়াম আয়ন হয়ে গেল। বোঝাতে পারলাম যে রোলটা কি? এইবার তো ক্লিয়ারলি যে ক্লোরোনিয়াম আয়ন রিঅ্যাকশন করবে, এর ডিটেইল মেকানিজমে আমি এখন যাচ্ছি না, লেকচারটা অনেক লম্বা হয়ে যাবে। তো ক্লোরিনেশন হয়ে গেল। তো ব্যাপারটা আমি বোঝাতে পারছি কি, লুইস অ্যাসিডের কাজ হচ্ছে ইলেকট্রোফাইলকে জেনারেট করা। ইন শর্ট, যদি এত কিছু মনে রাখতে না চাও, একটা ওয়ার্ডে লিখে রাখো, লুইস অ্যাসিড কি কাজ করে না ইলেকট্রোফাইলটাকে জেনারেট করে। এবার ইলেকট্রোফাইলটা রিঅ্যাকশন করে কার সঙ্গে না পাই ক্লাউড অফ বেনজিন রিং। তো এবার এখানে ফেনলের ক্ষেত্রে কিচ্ছু লাগে না, এরকম কেন হলো? এরকম হওয়ার কারণটা হচ্ছে যে ফেনলের যে অক্সিজেন লোন পেয়ার দুটো আছে, এই দুটো কি কাজ করছে? ইট ইজ আ স্ট্রং প্লাসার গ্রুপ, মানে একে আমরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বলতে পারি। তুমি শর্টে লিখো না, তুমি পুরোপুরি লেখো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি করছে না অ্যাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে কার? বেনজিন রিং এ। কিসের জন্য? টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। যা যা বলছি ফলো করো, নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হলে স্টোরি পুরো আলাদা হয়ে যাবে। তো একদম এখন ফোকাস করো যেটা বলছি, যে এ প্লাস আর ইলেকট্রন দেবে, কাকে দেবে? বেনজিন রিংকে। কেন দেবে? ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের রেট বাড়িয়ে দেওয়ার জন্য দেবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার। তো এক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেল কি, যদি অ্যাক্টিভেটই করে দেয় রিংকে, তাহলে আবার ক্যাটালিস্ট কেন লাগবে? ক্যাটালিস্টের কাজ কি? ক্যাটালিস্টের কাজ হচ্ছে রিঅ্যাকশনকে ফাস্ট করা। তো এ যদি অলরেডি প্লাস আর গ্রুপ রিঅ্যাকশনকে ফাস্ট করে দেয়, তো হোয়াট ইজ দ্য রোল অফ ক্যাটালিস্ট? কোনো রোল নেই, এটাই বলার ছিল। নেক্সট, ইথাইল বেনজিন ইজ জেনারেলি প্রিপেয়ার্ড বাই অ্যাসাইলেশন অফ বেনজিন। আচ্ছা, একে একটা একটা করে লেখা যাক। বেনজিন তার অ্যাসাইলেশন করছে। আচ্ছা, অ্যাসাইলেশন কি করে করা হয় বলতো? অ্যাসাইল ক্লোরাইড ইন প্রেজেন্স অফ AlCl3 অ্যানহাইড্রাস, এটা মনে রেখো, আগেতে আমি লিখে নি, অ্যানহাইড্রাস বা ড্রাই। তো এও কিন্তু সেই একই মেকানিজম করবে। কিরকম করবে বলতো? ডাবল বন্ড ও Cl, এর কাছে একটা খালি ঘর আছে, কেন? ইনকমপ্লিট অক্টেট, লিখে রাখো যা বলছি, ইনকমপ্লিট অক্টেট। তো এই করবে সুন্দর করে, এই ক্লোরিনটাকে এ ভাগিয়ে নিয়ে চলে যাবে। আলটিমেটলি কি তৈরি হবে? CH3C ডাবল বন্ড ও প্লাস একটা ক্যাটায়ন তৈরি হবে, প্লাস AlCl4 মাইনাস। ঠিক আছে? তো যাই হোক, আমি জাস্ট তোমায় বলে দিলাম যে কিভাবে ইলেকট্রোফাইলটা তৈরি হয়। এবার এই ইলেকট্রোফাইলটা সোজা কি করবে না বেনজিনের সঙ্গে রিঅ্যাকশন করে সাবস্টিটিউশন করে দেবে, COCH3। এই কম্পাউন্ডটার কমন নেম বেশি ইউজ হয়, এর কমন নেমটা হচ্ছে অ্যাসিডোফেনন। অ্যাসিডোফেনন। এইবারে এই যে অ্যাসিডোফেননটা তৈরি হলো, সেটা কি করবে? ফলোড বাই রিডাকশন। তো এই রিডাকশনের কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট নাম আছে, জিঙ্ক অ্যামালগাম ইন প্রেজেন্স অফ HCl। কেউ কি মনে করতে পারছো? এই রিঅ্যাকশনটাকে বলা হয় ক্লিমেনসন রিডাকশন। কি বলা হয়? ক্লিমেনসন রিডাকশন, CH2CH3। এই যে রিয়েজেন্ট জিঙ্ক অ্যামালগাম ইন প্রেজেন্স অফ HCl, this reaction is known as Clemenson reduction. এ করে কি? হোয়াট ইজ দ্য রোল? এর কাজ হচ্ছে C ডাবল বন্ড O কে সিম্পলি CH2 তে কনভার্ট করে দেয়। মানে C ডাবল বন্ড O ছিল, এটাকে কি করলো না CH2 তে কনভার্ট করে দিল। যদি কারোর এটা বুঝতে অসুবিধে হয়, এটা তো আমি এভাবে লিখে দিচ্ছি, এটা কি হচ্ছে অ্যাসিটোন, এটা কনভার্ট হয়ে যাবে কিসে না CH3 CH2 CH2। দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন ফর ইউ। তাহলে এবার আসা যাক, বলছে ইথাইল বেনজিন আমি তৈরি করব কি করে না প্রথমে অ্যাসাইলেশন করব, তারপর রিডাকশন করব। আরে কেন? আমি তো ডাইরেক্ট অ্যালকাইলেশন করতে পারতাম। আরে এফসি অ্যালকাইলেশন, দেখো একটা পেজ অ্যাড করি, এফসি অ্যালকাইলেশন ডাইরেক্ট করতে পারতাম। আরে বুঝিয়েই ছাড়বো, তুমি যখন ভিডিও দেখছো বুঝে তারপর যাবে। তো এখানে দেখো অ্যালকাইলেশন কি করে হয়, C2H5Br যদি আমি নিয়ে নিই, আর তার সঙ্গে যদি আমি AlCl3 ড্রাই ক্যাটালিস্ট নিয়ে নিই, AlCl3 ড্রাই, তো কি করবে না এ কি জেনারেট করবে? এ জেনারেট করে দেবে এখানে প্লাস। তো ডাইরেক্টলি তো আমার হয়ে যেত রিঅ্যাকশনটা, আমি দুটো স্টেপে গেলাম কেন? এটাই তো হয়ে যেত। আরে হতো না অ্যালকাইলেশন এটা।
প্রবলেমটা কোথায়? ডেফিনেটলি প্রবলেম আছে। এই যে গ্রুপটা, এই গ্রুপটা হচ্ছে কি গ্রুপ বলতো? প্লাস এইচ। সো দিস গ্রুপ ইজ অ্যাক্টিভেটিং। কোন সা? অ্যালকাইল গ্রুপ ইজ অ্যাক্টিভেটিং গ্রুপ। তো এটা যে অ্যাক্টিভেটিং গ্রুপ, এই অ্যাক্টিভেটিং গ্রুপটা কি করবে বলতো? ফার্দার রিঅ্যাকশন করে দেবে। ফার্দার রিঅ্যাকশনের মানে কি না, এ আবার একটা অ্যালকাইলেশন করিয়ে দেবে, অ্যাক্টিভেটিং অ্যান্ড অর্থোপ্যারা डायरेक्टिंग, एक्टिवेटिंग एंड অর্থোপ্যারা डायरेक्टिंग। সো जब एक्टिवेटिंग অর্থোপ্যারা डायरेक्टिंग হচ্ছে, তো এটা ফার্দার আবার রিঅ্যাকশন করে কি করবে না, একটা প্যারা আইসোমার আবার তৈরি করে দেবে। কেন? রিঅ্যাকশনটা স্টপ হবে না একটা স্টেজে, অ্যাক্টিভেটিং বলে। তাহলে এই কেন স্টপ করবে? প্রশ্নের পর প্রশ্ন। আমি জানি তোমাদের মনে কত প্রশ্ন আসে এই সময়, কি এটা কেন স্টপ করবে, এটা কেন স্টপ করবে, সেটা আমাকে আবার এক্সপ্লেন করতে হবে। এটা কেন স্টপ করবে, এখানে এসে দেখা যাক যে কেন এটা স্টপ করবে। এই দেখো, এই যে তৈরি হলো সি ডাবল বন্ড ও CH3, এই গ্রুপটা কিন্তু মাইনাস আর। কি করে মাইনাস আর? দেখো একদম কনসেপ্ট চমকে যাবে। দেখো এখান থেকে এখানে আসবে, এটা এরকম ভাবে ওপেন হয়ে যাবে। তার মানে বেনজিন রিং এর মধ্যে কি তৈরি করলো বুঝতে পারলে? বেনজিন রিং এর মধ্যেও তৈরি করলো O মাইনাস CH3, এখানে প্লাস। এবারে যে ইলেকট্রোফাইল আসছিল, সেই ইলেকট্রোফাইল অত মজাতে আর আসতে পারবে না। কেন? বেনজিন রিং, ও জানে বেনজিন রিং মানেই ওপরে নিচে একটা সুন্দর বেনজিন ইলেকট্রন ক্লাউড। কিন্তু এই যে মাইনাস আর গ্রুপ কি করলো, বেনজিন রিং থেকে ইলেকট্রন ক্লাউডটাকে নিল টেনে। তো টেনে নেওয়ার জন্য আলটিমেটলি কি হলো, বেনজিন রিং এ একটা পার্শিয়াল পজিটিভ চার্জ এসে গেল। এই পার্শিয়াল পজিটিভ চার্জটা ইলেকট্রোফাইলকে ফার্দার রিঅ্যাকশন করা থেকে আটকে দিল। তার মানে এক্ষেত্রে হবে কি না, ফার্স্ট স্টেজেই রিঅ্যাকশনটা স্টপ হয়ে গেল। মানে এক্ষেত্রে ইন শর্ট আমরা কি লিখব, দিস ইজ ডিঅ্যাক্টিভেটিং। ডিঅ্যাক্টিভেটিং। সো ডিঅ্যাক্টিভেটিং মানে কি, রিঅ্যাকশন স্টপস। তো একটাই স্টেজে কি হবে, রিঅ্যাকশন স্টপ হয়ে যাবে। ডিঅ্যাক্টিভেটিং বলে কি হবে, রিঅ্যাকশন স্টপ হয়ে যাবে। ফার্দার আর কি হবে না, অ্যাসাইলেশন হবে না। তাহলে তুমি অনলি একটাই ইথাইল গ্রুপ পেয়ে যাবে। ইন কন্ট্রারি কি হবে না, যখন তুমি ইথাইলেশন করতে যাবে তখন মাল্টিপল ইথাইলেশন হয়ে যাবে ডিউ টু দা অ্যাক্টিভেটিং নেচার। বাস দুটোই লাইনে উত্তর হতো। তোমাদের আমি বোঝানোর জন্য এত কিছু বললাম, ঠিক আছে। নেক্সট, ওকে, কার্বক্সিলিক অ্যাসিড কন্টেন্স কার্বনিল গ্রুপ। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড একটা ড্র করা যাক। কার্বক্সিলিক অ্যাসিড কন্টেন্স কার্বনিল গ্রুপ, ইয়েস, বাট নট শো দ্য নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন লাইক অ্যালডিহাইড। তাহলে যখন লাইক অ্যালডিহাইড বললো, তো দেখা যাক যে অ্যালডিহাইডের নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা কি হয়। সবথেকে ইম্পর্টেন্ট রিঅ্যাকশন কি হয় বলতো, সায়ানোহাইড্রিন ফর্মেশন। সো সায়ানোহাইড্রিনে এটা নিউক্লিওফাইল, এখানে অ্যাটাক করবে, এখানে ঘুরিয়ে দেবে। কেন ওখানে অ্যাটাক করলো? আরে বাবা, কেন ওখানে অ্যাটাক করলো বলো? কেন করলো বলো তো? বিকজ এই কার্বনটা প্লাস, অক্সিজেন মাইনাস, আর এটা মাইনাস, এটা প্লাস। তাহলে প্লাস মাইনাস খেলাটা সুন্দর করে শিখে যেতে হবে, ঠিক আছে। তো তৈরি কি হবে, সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন কিরকম দেখতে হবে, OH ClH। কিন্তু এখানে এ কেন করতে যাবে, এ তো অলরেডি আরেকজনের সঙ্গে ইনভলভ আছে না, এ তো এখানে রেজোনেন্স চলছে। তো রেজোনেন্স যখন চলছে তখন কি সুন্দর কনসেপ্ট বলতো, O মাইনাস ডাবল বন্ড OH একটা লোন পেয়ার প্লাস। তো এর তো ডেল পজিটিভ নেচার কমে গেছে। এখানে যতটা ডেল পজিটিভ নেচার ছিল, এখানে রেজোনেন্সের কারণ কি হলো, ডেল পজিটিভ নেচারটা গেল কমে। তাহলে এই নরমাল নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দেবে না। কেন দেবে না? বিকজ ইট ইজ ইন রেজোনেন্স উইথ দ্য অক্সিজেন অ্যাটম অফ OH গ্রুপ। বোঝা গেল, অক্সিজেন অ্যাটম অফ OH গ্রুপ। নেক্সট, all the phenoxide ion has more number of resonating structure than carboxylate ion. Carboxylic acid is a stronger acid than phenol. আবার সেই GOC, তোমাদের আমি রিকোয়েস্ট করছি আগে গিয়ে GOCটা দেখে নাও যদি কারোর প্রবলেম থাকে, আর জানলে খুব ভালো কথা। কার্বক্সিলেট আয়নের যে রেজোনেন্স স্ট্রাকচারটা হয়, আমি ডাইরেক্ট কার্বক্সিলেট বানিয়ে দিলাম, কনজুগেট বেস অফ কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড ফেনক্সাইড। ফেনক্সাইড কিরকম দেখতে হয়, এরকম।
ঠিক আছে, ফেনক্সাইড। এবার বলছে যে এর রেজোনেন্স স্ট্রাকচারের নাম্বার বেশি, ডেফিনেটলি বেশি। আরে নাম্বার দিয়ে কিছু হয় না, ইটস অল ম্যাটার্স কোয়ালিটি। বুঝতে পারলে? কত বেশি করছো তার থেকেও বড় ইম্পর্টেন্ট হচ্ছে কতটা ভালোভাবে করছো, কতটা এফিশিয়েন্টলি করছো, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সেই সেম ফিলোসফি আমরা এখানে লাগাবো, কি কতটা এফিশিয়েন্টলি কাজটা হচ্ছে রাদার দ্যান কত নাম্বারে কাজটা হচ্ছে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা হলো, দেখো কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার বানালাম, 1 2 3 4 5 5টা, কিন্তু এখানে এ বলবে বাবা আমি একটাই বানাবো, কিন্তু তাতেই বাজিমাত করে দেবো। কেন বাজিমাত করব? কারণ আছে, বাস আর তৈরি হবে না, বাস এইটুকুই তৈরি হবে। এখানেই যা খেলার খেলে দিয়েছে। কেন বলো তো? বিকজ ইট ইজ নাম্বার 1 ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। সো ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার যেটা হয় সেটা সবসময় মোর এফিশিয়েন্ট হয়। আরো একটা কারণ, এখানে যে নেগেটিভ চার্জটা আসছে সেটা কিসের উপর আসছে বলো? নেগেটিভ চার্জ অন কার্বন। আর এখানে দুটো স্ট্রাকচারেই নেগেটিভ চার্জ অন অক্সিজেন। So we know that electronegativity of oxygen is more than carbon. So negative charge more stable on, negative charge more stable on oxygen. কি সুন্দর রিজন, দুটো কারণ, একটা ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, সেকেন্ড পয়েন্ট হচ্ছে দুটো রেজোনেটিং স্ট্রাকচারেই কি আছে না অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আছে। বোঝা গেল? নেক্সট, ফর্মিক অ্যাসিড ইজ স্ট্রঙ্গার অ্যাসিড দ্যান অ্যাসিটিক অ্যাসিড। ভেরি গুড, ফর্মিক অ্যাসিড বানালো, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, আর অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে নাও, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। খুব ভালো কথা। এবার ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে বেসিক ডিফারেন্সটা দেখো। আমি খুব সুন্দরভাবে দুটোই ভুল স্ট্রাকচার বানালাম। এখানে ফর্মালডিহাইড হয়ে গেছিল আর অ্যাসিডালডিহাইড হয়ে গিয়েছিল। এইবার তৈরি হলো ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, তো ফর্মিক অ্যাসিডে কি হবে, যখনই কনজুগেট বেসটা তৈরি করবে সেটা কি হবে, O মাইনাস H প্লাস, এন্ড এটার কনজুগেট বেস কি হবে, CH3 C ডাবল বন্ড O মাইনাস। আবার ওই স্টোরি দেখো, এখানে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি করবে, কনজুগেট বেসকে আনস্টেবল করে দেবে। নেগেটিভ চার্জ তার উপর আরো নেগেটিভ এসে পড়ছে, রিপালশনের কারণ কি হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে। তো এর মানে কি না, এটা লেস স্টেবল ডিউ টু, কি লিখবো রিজন আমরা, লেস স্টেবল ডিউ টু প্লাস আই অফ মিথাইল, প্লাস আই অফ মিথাইল। ফাইন, বাট এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এরকম কোনো ডিস্টেবিলাইজেশন এফেক্ট নেই, তো ওটা কি হবে, স্ট্রঙ্গার অ্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, সাইক্লোহেক্সানন, এটা খুব ভালো প্রশ্ন। সাইক্লোহেক্সানন ফর্মস সায়ানোহাইড্রিন ইন গুড ইল্ড। সায়ানোহাইড্রিনের মানে কি, এক্ষুনি রিঅ্যাকশনটা দেখিয়েছিলাম, HCN। এবার প্লাস মাইনাস খেলে দেখিয়ে দিই, মাইনাস প্লাস মাইনাস প্লাস, তো ডাইরেক্ট প্রোডাক্ট লিখতে পারবে, কি করবে, এই মাইনাসের সঙ্গে এই প্লাসটা জুড়ে দেবে, আর এই প্লাসের সঙ্গে এই মাইনাসটা জুড়ে দেবে। তো তোমার সায়ানোহাইড্রিন একটাই স্টেপে তৈরি হয়ে যাবে, OHCN, সায়ানোহাইড্রিন। মনে থাকবে নামটা, সায়ানোসিয়ান হাইড্রিন OH। এটা তৈরি হবে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট, গুড ইল্ডটা তৈরি হবে, কিন্তু যখন বলছে এখানে কি 226 ট্রাইমিথাইল সাইক্লোহেক্সানন, এর যখন সায়ানোহাইড্রিন ফরমেশন করবে তখন বুঝতে পারছো ফার্স্ট স্টেপটা কি হবে, নিউক্লিওফিলিক অ্যাটাক। তো নিউক্লিওফাইল যখন অ্যাটাক করতে যাবে তখন প্রবলেমটা কোথায় বলো তো, এইখানে প্রবলেমটা হচ্ছে, এখানে একটা বড় গ্রুপ আছে দুটো মিথাইল, এখানেও একটা মিথাইল, তাহলে নিউক্লিওফিলিক অ্যাটাকটা যে হবে তার কি হবে, হিন্ড্রেন্স এসে যাবে, স্টেরিক হিন্ড্রেন্স। তো মানে কি হবে, এটা রেট কমে যাবে ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স অফ
appearance of 3-methyl group। কি সুন্দর দেখো রিজনটা, কি এখানে নরমালি কোনো বাধা নেই, তুমি আরামসে কাজ করছো, ঠিক আছে, আরামসে করতে পারছো, তোমার রিল দেখার আছে, যা কিছু আছে, বাবা মা বাড়িতে নেই, দেখতে পাচ্ছ। যেই সবাই এসে গেল, বাড়ি ভর্তি লোক, তখন কিন্তু রিলটা অত সহজে আর দেখা যাবে না, তখন পড়তে বসতে হবে, সামনে জেডাবলি আছে, ঠিক আছে। তো এদেরও তাই, কি যখনই ক্রাউডিং বেড়ে যাবে, ভিড় বেড়ে যাবে, তখনই নিউক্লিওফিলিক অ্যাটাকটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, দেয়ার আর 2 NH2 groups in semi-carbazide। তো সব থেকে আগে তো আমাকে সেমিকার্বাজাইডের স্ট্রাকচার লিখতে হবে, তা না হলে কি করে হবে? এইটা হচ্ছে সেমিকার্বাজাইড। এবার বলছে কি সেমিকার্বাজাইড, however only one is involved in the formation of semicarbazole। আচ্ছা, এই কোয়েশ্চেন সিরিজটা কোথা থেকে তুলেছি বলতো? এই কোয়েশ্চেন সিরিজটা তুলেছি আমি অ্যামোনিয়া ডেরিভেটিভ। অ্যামোনিয়া ডেরিভেটিভের একটা সিরিজ অফ রিঅ্যাকশন আছে, তো অ্যামোনিয়া ডেরিভেটিভের যে সিরিজ অফ রিঅ্যাকশন থেকে এটা আমরা তুলেছি। তো তোমাকে প্রথমে ইন শর্ট বলে দিই যে কি করে কাজটা করবে, রিঅ্যাকশন অ্যামোনিয়া ডেরিভেটিভের কি করে করবে। ধরো এরকম, জেড যা কিছু হতে পারে, এইচ হতে পারে, ওএইচ হতে পারে, NH2 হতে পারে, তখন কি হবে, নামটা বদলে যাবে। তোমাকে আমি লিস্টটা দেখিয়ে দিচ্ছি কি কি হতে পারে। এবারে তুমি ডাইরেক্ট প্রোডাক্ট কি করে লিখবে, একটা সুন্দর করে ওয়াটার মলিকিউলকে উড়িয়ে দাও, ডবল বন্ড NZ, হয়ে গেল। অ্যামোনিয়া ডেরিভেটিভের পুরো সিরিজ অফ রিঅ্যাকশন মনে করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো বলতো, এখানে আমি কোনটাকে Z বলবো, NH2, মানে এই যে পুরো পার্টটা মানে NH2Z, তাই তো, NH2Z, তার মানে আমার এখানে Z কে হবে বলতো, এই পুরো জিনিসটা হয়ে যাবে কি Z, অ্যামোনিয়া ডেরিভেটিভের রিঅ্যাকশন করছি না, তো এই পুরো জিনিসটা হয়ে যাবে Z। এইবার প্রশ্ন হচ্ছে কি আমার এখানে দুটো NH2 আছে, এখানেও একটা NH2 আছে, এখানেও একটা NH2 আছে, তো আমি কার সঙ্গে রিঅ্যাকশন করাবো, কেন করাবো? আরে আমি যদি কাউকে প্রেফারেন্স দিই আর কাউকে এলিমিনেট করি, একটা তো রিজন থাকবে কেন করব, রাইট। এখানে এর একটা ইনভলভমেন্ট আছে, এর রেজোনেন্সে আছে, বলছে ভাই আমার রিঅ্যাকশন করার অতটাও সময় নেই, আমার তো এখানে একটা কাজ আছে না, আমি তো অক্সিজেনের সঙ্গে কমিটেড, আমার ওর সঙ্গে রেজোনেন্স চলছে, তাহলে হবে না, ঠিক আছে। তাহলে আমি কার সঙ্গে করব না, এর সঙ্গে করব। তো রিঅ্যাকশনের ফাইনাল প্রোডাক্টটা কি হবে, এ বলবে না আমি এখন ফ্রি আছি, আমার তো রেজোনেন্স করার কেউ নেই, আর 2 নম্বর হচ্ছে আমার এখানেও একটা লোন পেয়ার আছে, এ আমাকে খুব উজ্জুতি করছে, রিপালশন করছে, তো আমি এখান থেকে বেরিয়ে যাব, দিয়ে আমি কি করব, ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি করে নেব সেটা হচ্ছে ডাবল বন্ড NH C ডাবল বন্ড O NH2। বোঝা গেল? দুটো কারণ, একটা হচ্ছে এ বিজি আছে, এর কাছে সময় নেই, এ বিজি আছে রেজোনেন্সে। সেকেন্ড হচ্ছে এ ফ্রি তো আছেই, উল্টে এর পাশে একটা NH এর লোন পেয়ার আছে যে ঝামেলা করছে, বলবে আরে এ তো রেজোনেন্সে আছে কিন্তু এ অক্সিজেনকে পুরোপুরি পাচ্ছে না, তো আরে ব্যাপারটা বোঝো, এই অক্সিজেনকে পুরোপুরি পাচ্ছে না, এই নাইট্রোজেনের লোন পেয়ারও অক্সিজেনের সঙ্গে খেলছে, তাহলে পুরোপুরি একে পাচ্ছে না, তো এ কি করছে, এখানেও একটুখানি ঝামেলা করছে, তো এ বলছে ঠিক আছে আমি রিঅ্যাকশন করে দিচ্ছি, আমি ফ্রি আছি, তো রিঅ্যাকশন করে ফাইনালি এই প্রোডাক্টটা তৈরি হয়ে গেল। তাহলে আমরা ইন শর্ট কি লিখবো, এটা তো স্টোরি বললাম, ইন শর্ট কি বলবো, কি CONH2 is in resonance, and যেটা ফ্রি আছে সেখানে আমি কি বলবো, কি there is NH2NH লোন পেয়ার রিপালশন। এই দুটো কারণ, দুটোই হতে পারে, মানে তোমার কোয়েশ্চেনে কিন্তু যে কোনো একটা রিজন আসতে পারে, তোমাকে বুঝে উত্তর দিতে হবে কি whether the reason is correct and the reason is the correct explanation of assertion। রিজন ঠিক হলেই চলবে না, সেটাও তোমাকে দেখতে হবে কি ঠিক এবং সেটা অ্যাসারশনকে একদম ঠিকঠাক জাস্টিফাই করছে, তবে গিয়ে তোমার আনসারটা লাগবে ঠিক একদম। চলো লাস্ট কোয়েশ্চেন এই সিরিজে দেখা যাক। ডিউরিং দ্য প্রিপারেশন অফ এস্টার, তো আমি এটা কাজ করি, প্রথম পরেই আমি একটা এস্টারিফিকেশন রিঅ্যাকশন লিখে দিই সুন্দর করে। এস্টারিফিকেশন রিঅ্যাকশন হয়ে গেল কিরাম, C2H5OH। এবার আমি যেটা লিখতে যাচ্ছি সেটা খুব সুন্দর করে ফলো করো, কি দিলাম বলো তো, এটা রিভার্সিবল সাইন, রিভার্সিবল সাইন দিলাম কেন, এই রিঅ্যাকশনটা হচ্ছে রিভার্সিবল। এবার যাবে কি করে, এইটা যাবে, এটা যাওয়ার পরে প্রোডাক্ট কি তৈরি হবে, CH3C ডাবল বন্ড O C2H5 প্লাস H2,
এই হলো আমাদের এস্টারিফিকেশন রিঅ্যাকশন। ঠিক আছে, তো এই যে এস্টারিফিকেশন রিঅ্যাকশনটা হলো, এখানে বলছে কি আইদার ওয়াটার অর ইস্টার কোনো একটাকে মিক্সচার থেকে সরিয়ে দাও। আচ্ছা, সরিয়ে দাও, তো যে কোনো একটাকে যদি তুমি রিঅ্যাকশন মিক্সচার থেকে সরিয়ে দাও, তাহলে 11-এ একটা ইকুইলিব্রিয়ামে একজন সায়েন্টিস্টের একটা ল পড়েছিলেন, লি চ্যাটেলিয়াস প্রিন্সিপাল। লি চ্যাটেলিয়াস প্রিন্সিপাল। সো লি চ্যাটেলিয়াস প্রিন্সিপালে কি বলা হয়েছিল কি তুমি যদি রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমিয়ে দাও, তাহলে রিঅ্যাকশন কি হবে, ফরওয়ার্ডে যাবে। ঠিক আছে, তো এখানে তুমি রিঅ্যাক্টেন্ট কনসেন্ট্রেশন বাড়াচ্ছ না, আরে খরচেরও তো ব্যাপার আছে, কত রিঅ্যাক্টেন্ট কনসেন্ট্রেশন বাড়াবে। তার থেকে বেটার হচ্ছে কি তুমি প্রোডাক্ট তোমার দরকার, প্রোডাক্ট তুমি ইন্ডাস্ট্রিতে তৈরি করছো, তো প্রোডাক্টটাকে সরিয়ে দাও, বেটার। তাহলে প্রোডাক্টটাকে যদি সরিয়ে দাও, তাহলে রিঅ্যাকশন কি হবে, ফরওয়ার্ডে যাবে। ঠিক আছে, তার মানে আমরা এখানে স্টেটমেন্ট কি লিখবো কি esterification, first point is the esterification reaction is reversible, তো reversible reaction। second point কি হবে, according to Le Chatelier's principle, if one of the product is removed, reaction will move to forward direction। যদি কোনো একটা প্রোডাক্টকে সরিয়ে দাও, রিঅ্যাকশন ফরওয়ার্ড ডাইরেকশনে যাবে। ঠিক আছে, তো 30টা অ্যাসারশন রিজন আমরা কমপ্লিট করে ফেললাম, নেক্সট লেকচারে আরো 10টা। থ্যাংক ইউ এভরিওয়ান।